এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আচমকাই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা বলাঘরের বিধায়ক সুমনা সরকার। এদিন শ্রীরামপুর ওয়ালস সুপার স্পেশালিটি হাসপাতালে হঠাৎ পরিদর্শনে আসেন তিনি। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীর পরিবার সহ হাসপাতাল কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। হাসপাতালের সুপার উপস্থিত না থাকায় অবশ্য এদিন তার সঙ্গে কথা বলতে পারেননি মন্ত্রী। তবে আউটডোরে কাউন্টার খোলা নিয়ে যে সমস্যা রয়েছে তার দ্রুত সমাধান করে কাউন্টার চালু করা হবে বলে জানান মন্ত্রী সুমনা সরকার। কথা হচ্ছে খুব ভালো লাগলো যে নার্স দিদি যারা আছেন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আমাদের দিদিরা আছেন, ওনারা ছিলেন। আমি সুপারকে পাইনি, ওনারা বললেন যে সুপার নেই। আমি অ্যাকচুয়ালি এখানে একটা পুজো আছে, পুজোটার ওখানে যাচ্ছিলাম বলে তো আমি ভাবলাম যে একবার ঘুরে যাই। বারবার এখানকার যিনি মন্ত্রী আছেন আমাদের ভাস্কর ভট্টাচার্য, ওনার অ্যাসেম্বলি এবং উনি আমাদের এমওএস আছেন, বারবার বলেছেন যে একবার হসপিটালটা অন্তত ভিজিট করা। যেহেতু আমার নিজের ডিস্ট্রিক্ট, তো আমি ভাবলাম যে আজকে একবার ভিজিট করেই যাই। তো করলাম, সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করা হয়েছে। এসছি, সত্যি কথা বলতে হাসপাতালে বিগত সরকার তো একদম পরিকাঠামো প্রচণ্ড পুয়োর। বর্তমান সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। এসছি, এখানে সুমনদা আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, কাজেরও মানুষ, আমাদের পাপুদা রয়েছেন, আরও সকল নেতৃত্ব রয়েছে, কৌশলীদি রয়েছেন, দিদিরা রয়েছেন, এমও ছিলেন, হসপিটালে নার্সরা ছিলেন, আরও সকল ডক্টররা ছিলেন, সবাই ছিলেন ডক্টররা। প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলেছি, তারা খুব একটা করলেন না, কিন্তু কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। আর একটু হসপিটাল তো একটু সবই ঠিক আছে, কিন্তু একটু মানে নোংরা যেটা থাকে হসপিটালগুলো, সেগুলোকে বলা হয়েছে যাতে প্রতিদিন ক্লিন করে রাখা হয়। আর যেগুলো নিত্য নৈমিত্য ব্যাপার থাকে, যেটা আউটডোরে পেশেন্ট দেখানোর ক্ষেত্রে দেখলাম পেশেন্ট বসে আছে বলেও 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না, সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়, তাহলে সুবিধা হয়, মানুষের সুবিধা হয়, মানুষের স্বার্থে বলা হয়েছে। আর বাকিটা আমরা নিশ্চয়ই গিয়ে বলবো, জানাবো কী হয়েছে না হয়েছে। আর এটুকুই বলার। আর যারা আছেন নার্স, সেখানে ডাক্তার নার্স অ্যাভেলেবেল আছে, তবে ওনারা চেষ্টা করেন মানুষের জন্য কাজ করতে। খুব ভালো লাগলো, নার্সিং দিদি যারা আছেন তারাও যথেষ্ট সহযোগিতা করলেন, পেশেন্টদের সঙ্গে ভালো ব্যবহার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্কুল শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, স্মার্ট ক্লাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মতো আধুনিক প্রযুক্তিকে পড়াশোনার সঙ্গে যুক্ত করা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল চুঁচুড়ায়। শনিবার স্কুল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ইনোভেশন প্রোগ্রাম 2026 নামক এই অনুষ্ঠানের মূল আয়োজক হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদ ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিজেপির বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠানে চুঁচুড়া ও সংলগ্ন এলাকার প্রায় 100টি স্কুলের কর্তৃপক্ষ অংশ নেন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্মার্ট ক্লাস, এআই সহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার এবং তার মাধ্যমে পড়ুয়াদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষার সুযোগ কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়েই আলোচনা হয় বলে জানান সাংসদ। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে আরও সহজলভ্য করে তোলার বিভিন্ন দিকও উঠে আসে আলোচনায়। কাজ তো বরাবরই চলছিল, যৌথ উদ্যোগে লাস্ট 2 বছর ধরেই তো কাজ করে যাচ্ছি। তখন তো বিজেপির সাথে হতো না। যৌথ উদ্যোগে কাজের গতিধারা বৃদ্ধি পেয়েছে এবং আরো ভালো ভালো কাজ হওয়ার সুযোগ হচ্ছে। দেখুন, এখন জেনজি যা হচ্ছে, চারিদিকে যেরকম হচ্ছে এবং তথ্য প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের এআই এর যুগ, চ্যাটজিপিটির যুগ এসে গেছে। তো সেখানে আজকে স্মার্ট ক্লাসরুম, ইন্টারনেটের চালিত ক্লাসরুম, ডিজিটাল লাইব্রেরি, এগুলো ভীষণ প্রয়োজন এসে গেছে। তো সময়ের সাথে সাথে তাল মেলাতে গেলে বিভিন্ন বড় বড় শহরে যে জিনিসগুলো ছেলেমেয়েরা পাচ্ছে, যে প্রযুক্তি দিয়ে তারা এগিয়ে যাচ্ছে, জীবনে বড় হতে পারছে, স্কুলের ভেতরে এই সব রকম ফেসিলিটি নিয়ে তারা পড়াশোনা করছে এবং নিজেদের সমৃদ্ধ করছে, সেখানে আমার জেলা কেন পিছিয়ে থাকবে? তো আমি আজকে নয়, আজকে তো আমার সাথে শুভেন্দু অধিকারী সরকার সাপোর্ট দিচ্ছেন, আমি অত্যন্ত খুশি তার জন্যে। কিন্তু এর আগেও যখন আমি জিতে আসলাম লোকসভা সিটে, তখনও কিন্তু এসে আমি, আপনাদের মনে আছে হয়তো, আমি প্রথম জিনিস বলেছিলাম যে আমি শিক্ষা এবং আমি স্বাস্থ্য নিয়েই কাজ করব। আমার তখনও ইচ্ছে ছিল যে আমি আমার স্কুলগুলোকে আরও কী করে উন্নত মানের করি, যাতে কোনো বাচ্চা যাতে কোনো অসুবিধে না হয়, কোনো স্কুলের ইনফ্রাস্ট্রাকচার যেন খারাপ না হয়। কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের
সাংসদ তহবিলের অর্থ অত্যন্ত সীমিত, তার মধ্যে আমাদের 7টি বিধানসভায় সেটা ভাগ করতে হয়। তার মধ্যেও আমি যতটা চেষ্টা করি করার, আমি সেটা করার চেষ্টা করছি, কিন্তু আমার সেটাই মাথায় ছিল যে আমি যেরকম স্বাস্থ্য নিয়ে কাজ করছি, যেরকম আমার মাথায় ইমামবাড়া হাসপাতাল রয়েছে এবং তার জন্য আমার কাজ শুরু হয়েছে, যেরকম পান্ডুয়া হাসপাতালের জন্য আমি কাজ আগামী দিনে করবো, আরও অনেক বড় বড় কাজ ইচ্ছে আছে করার, ঠিক সেরকমভাবেই আমার স্কুল কলেজের স্মার্ট ক্লাসরুম বলুন, ডিজিটাল লাইব্রেরি বলুন, তাছাড়াও ইনফ্রাস্ট্রাকচার, ওভারঅল স্কুল কলেজের ইনফ্রাস্ট্রাকচার আমাকে পাল্টাতে হবে। সেখানে শৌচাগার থাকতে হবে, ছেলে মেয়েদের আলাদা হতে হবে এবং সেগুলোর মেনটেনেন্স ভালো হতে হবে। তার সাথে স্মার্ট ক্লাস তো ডেফিনেটলি, বিকজ আজকের এই তথ্য প্রযুক্তির যুগে স্মার্ট ক্লাসরুমের ভীষণ প্রয়োজন এবং সেটা চালানোর জন্যে যে প্রসিডিয়ার্স দরকার, যেগুলো জানা দরকার মানুষের, সেগুলোর একটা ব্যাখ্যা দেওয়ার জন্যে কিন্তু আজকে শিক্ষক শিক্ষিকাদের আমাদের এখানে ইনভাইট করা হয়েছিল এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো প্রজেকশনের মাধ্যমে যে কীভাবে তারা এগোবেন এবং আগামী দিনেও যদি তাদের আবার প্রয়োজন হয় তাদেরকে আবার আমরা ব্রিফিং দেবো, আবার আমরা এরকম ধরনের মিটিং অ্যারেঞ্জ করব, যাতে আমার 7টি বিধানসভার স্কুলের ছাত্রছাত্রীরা উপকৃত হয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক সুবীর নাগ। ধরে দর্পণ ঢুকে যায় মাঝে মাঝে না দিলে হুগলির সাংসদ রচনা দিয়ে অনেকবারই আমাকে বিভিন্ন আমাদের এই বিধানসভায় স্মার্ট ক্লাস করবার জন্য উনি খুব উৎসুক ছিলেন। আমার বিধানসভায় এই ডেভেলপমেন্টটা প্রয়োজন। প্রচুর স্কুল আমাকে হেডমাস্টাররা বলেছেন যে যদি ব্যবস্থা নেয়, উনি আমাকে বলেছিলেন যে এরকম স্মার্ট ক্লাস আমাদের বিধানসভায় যা লাগবে সেটা একবার দেখে দেবেন। আমি ওনাকে 8খানা স্কুলের লিস্ট দিয়েছিলাম যারা ইতিমধ্যেই এইটার উপর খুব ইন্টারেস্টেড। যাই হোক, আমাদের আজকের দিনে পড়াশোনা মাথা কেটে যাচ্ছে, বিশেষ করে মাথা কেটে যাচ্ছে যেগুলো সরকারি স্কুল, সরকারি ঘোষিত স্কুল, এসব স্কুলে খুব একটা উন্নয়নের জন্য বিরাট কিছু টাকা পয়সা এরা পায় না। সেক্ষেত্রে ওই স্কুলগুলো আস্তে আস্তে বৈষ্ণব হয়ে যাচ্ছে। এক সময় দেখা যেত খুব ভালো স্কুল ছিল, খুব নাম ছিল, কিন্তু আজকের দিনে সেই স্কুলের ছাত্র সংখ্যা খুব কম। তার একটা বড় কারণ হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে এরা অনেক পিছিয়ে ছিল। স্মার্ট ক্লাস যদি অধিকাংশ ভালো স্কুলগুলো পায়, সেটা শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি হবে এবং ছাত্ররা অনেক বেশি সুযোগ পাবে আরও নতুন ব্যবস্থার মধ্যে পড়াশোনা শিখতে। তারা আগামীতে কমপ্লিট করবার জন্য এটা একটা খুব সুন্দর ব্যবস্থা এবং আজকে মাননীয় এমপি তিনি সমস্ত স্কুলের হেডমাস্টারদের ডেকে এটার একটা ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করেছিলেন। তিনি আগ্রহ করেছিলেন আমি যাতে আসি, বিষয়টা মানুষের কল্যাণে একটা ভালো কাজ হবে, ছাত্ররা এগিয়ে যাবে এবং আমারও জানবার কিছু আগ্রহ ছিল। এখানে এসে আমি সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম এই ব্যবস্থা সম্পর্কে। এরা একটা ডিজিটাল লাইব্রেরিও এর সাথে সাথে ইনকর্পোরেট করেছেন। তো আমার মনে হয় এটা আগামীর শিক্ষা ব্যবস্থার জন্য একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হবে, যদি করা যায় সেটা খুব ভালো হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘ 4 মাস পর অবশেষে ত্রিবেণী মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি চালু হলো। আপাতত একটি বৈদ্যুতিক চুল্লি চালু করা হলো, বাকি আরও একটি চুল্লি খুব শীঘ্রই চালু হবে বলে জানালেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ। হুগলি জেলা নয়, পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মৃতদেহ দাহ করার উদ্দেশ্যে ত্রিবেণী সঙ্গমের এই মহাশ্মশানে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন ধরেই বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকায় অসুবিধায় পড়তে হচ্ছিল মৃতের পরিবারদের। অনেকেই মৃতদেহ নিয়ে এসে বিপাকে পড়ে নিরুপায় হয়ে কাঠের মাধ্যমে দাহ সম্পন্ন করাচ্ছিলেন। অবশেষে বৈদ্যুতিক চুল্লি চালু হওয়ায় খুশি সকলেই। চুল্লিতে আজ থেকে চুল্লি চালু হয়েছে, আমাদের 2 নম্বর হচ্ছে। কোথা থেকে এসছেন? আমরা বাঁশবিড়িয়া থেকে এসেছি, বাঁশবিড়িয়া 3 নম্বর ওয়ার্ড আমাদের। এখন আজকে থেকে চালু হয়েছে, সমস্যা মিটে গেছে। তাঁতের জন্য আরেকটা চুঙি হয়, আরেকটা তো চুল্লি বন্ধ করে ওটা তাঁতের জন্য করে, একটা চুঙিতে হচ্ছে না। দূর থেকে আসানসোল, দুর্গাপুর থেকে আসে, প্লাস ঠিক আছে বাসে করে আসে, এসে করে আসে, এই একটা চুঙিতে হয় না। ঠিক আছে, এটা তো
এই যেটা এখন চালু, এই যে আজকে চালু হলো। আপনারা জানেন ত্রিবেণী শ্মশানঘাট এটা একটা অন্যান্য শ্মশানঘাটের থেকে একদম সম্পূর্ণ আলাদা। কারণ হুগলি জেলার এই ত্রিবেণী শ্মশানঘাট হচ্ছে এমন একটা শ্মশানঘাট যেখানে শুধু আমাদের এই হুগলি জেলার ত্রিবেণী এলাকার মানুষজন আসে না সৎকার করার জন্য। এখানে হুগলির বাইরে থেকেও বর্ধমান, বাঁকুড়া এবং আসানসোল বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা প্রান্ত থেকে এখানেতে সৎকার্যের জন্য আসেন। এখানে শ্মশানে আমাদের মৃতদেহ নিয়ে আসা হয়। বিগত তৃণমূলের সরকার থাকাকালে এই শ্মশানঘাটগুলোর দিকে কোনো কিছু নজর ওরা দেয়নি এবং বিভিন্নভাবে কাজ করার নাম করে টাকা পয়সার তছরূপ করেছেন। আমরা ক্ষমতায় আসার পর যখন পৌরসভায় তৃণমূলের যারা কাউন্সিলর ছিলেন তারা দেখেছেন যে তারা নিজেরা কিছু কাজ করেনি, এলাকার মানুষ প্রশ্ন করছে এবং তারপরেই হচ্ছে শ্মশানের দুটো চুল্লি খারাপ হয়ে গেল। এখানে দীর্ঘ 5 মাস ধরে বহুত মানুষের এখানে মানে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। আজকে সকালবেলা এখানে সৎকার করার জন্য যে মৃতদেহ এসছে সেই মৃতদেহ সৎকারে তার পরের দিন সকালবেলা পর্যন্ত। তো এইটা প্রত্যেকটা এলাকার মানুষ জেনে গেছে যে এই ত্রিবেণীতে শ্মশানের একটা সমস্যা চলছে। আমি বিধায়ক হওয়ার পর প্রথম এই শ্মশানঘাটটা নিয়ে উদ্যোগী হই এবং যেখানে যেভাবে কাজ করা সেই কাজ আমি বার করে শ্মশানের কাজকে ইমিডিয়েটলি গুরুত্ব সহকারে এটাকে করতে হবে, সেটা পৌরসভার প্রতিনিধি যারা আছেন সরকারিভাবে তাদেরকে জানায় এবং এই শ্মশানঘাট যে দুটো চুল্লি সেই দুটো চুল্লিকে সংস্কার করে নতুনভাবে সংস্কার করতে হবে। সংস্কার করার জন্য যেখানে যা বলার এসডিও থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে শুরু করে সকলকে আমি বলেছি এবং খুব তাড়াতাড়ি যিনি টেন্ডার পেয়েছিলেন খুব তাড়াতাড়ি 10 থেকে 15 দিনের মধ্যে টাইম দিয়েছিলেন। 15 দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ করেছে। আশা করছি মানুষের যে দুর্দশা ছিল যে শ্মশানে একটা মৃতদেহ আসার পরও সেখানেতে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা ওয়েট করতে হয়েছে, এটা আজকের পর থেকে হবে না এবং এলাকাতে এই যে শ্মশান আছে শ্মশানকে আবার নতুন করে আরও যা যা কাজ বাকি আছে আমরা খুব শীঘ্র এই সমস্ত কাজ সম্পূর্ণ করব এবং ত্রিবেণী শ্মশান যে পুরান ত্রিবেণী সেই শ্মশানের সাথে শ্মশান ঘাটকেও আমরা বিভিন্ন রকম কাজ করার জন্য আমরা প্রজেক্ট ডিপিআর জমা দিয়েছি। খুব শীঘ্রই সেই কাজও শুরু করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend
a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। জাতীয় ও রাজ্য সড়কে আগেই টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। সরকারের নির্দেশ অমান্য করায় এবার অ্যাকশনে নামল চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি ট্রাফিক পুলিশ ও এমভিআই। এদিন দিল্লি রোডের উপর দিয়ে বেআইনি টোটো চলাচলের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কিছু টোটো আটক করল। চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের এসিপি পদমর্যাদার পুলিশ অফিসারের নেতৃত্বে ডানকুনি, পার ডানকুনি চৌমাথা ও মোল্লাবের মোড়ে দীর্ঘক্ষণ অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন এমভিআই আধিকারিকেরাও। আগামী দিনে এই অভিযান চলবে বলে জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পালপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবক সংঘর হীরক জয়ন্তী বর্ষের অঙ্গ হিসাবে শনিবার বিদ্যালঙ্কার সংঘ ভবনে চন্দননগরের স্কুলগুলির ছাত্রছাত্রীদের নিয়ে এক কর্মশিবিরের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের ভাবকেন্দ্রিক যুব কর্মশিবিরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্বামীজির বাণী, আদর্শ এবং জীবনধারা সম্পর্কে জ্ঞান লাভ করে, চারিত্রিক গঠনে বিভিন্ন উপদেশ লাভ করে। আগামী প্রজন্মের নাগরিকদের সঠিক পথ দেখাতেই যুব কর্মশিবিরের আয়োজন বলে জানালেন সংঘ সম্পাদক কৃষ্ণময় নায়েক। উপস্থিত হয়েছিলেন অধ্যাপক সুজিত দাস, প্রজ্জ্বল দত্ত, রামকৃষ্ণ ঘোষ সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।